নমস্কার, আমার নাম আকাশ ভট্টাচার্য। আমি দুর্গাপুরে টিউশনি পড়াই এবং সায়েন্স এবং ম্যাথসের জন্য আমি কয়েকটা ভিডিওস তৈরি করে ইউটিউব চ্যানেলে দিই। যেই ইউটিউব চ্যানেলের নাম ক্লিয়ার কাট উইথ আকাশ। ক্লিয়ার কাট উইথ আকাশ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং অন্যদেরকেও শেয়ার করে থাকবেন। এবার আমরা থার্ড অঙ্কে আসছি। একটা মানুষ সে 5,000 টাকা ধার নিয়েছিল। আ ম্যান বরোজ ₹5,000 at 12% কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েবল এভরি 6 months। মানে একটা লোক 5,000 টাকা ধার নিয়েছিল 12% কম্পাউন্ড ইন্টারেস্টে এবং যখনই টাকা দেবে এভরি 6 monthsে দিচ্ছে। হি রিপেজ, আর পেয়েবল এভরি 6 month মানে 6 মাস করে ধরবো, পার অ্যানাম হিসেবে নয়। আচ্ছা, হি রিপেজ, ও নাকি টাকা ফেরত দিয়েছে 1,800 টাকা অ্যাট দ্য এন্ড অফ এভরি 6 month। 1,800 টাকা করে প্রত্যেক 6 মাস অন্তর ও টাকা ফেরত দিচ্ছে। ক্যালকুলেট দ্য থার্ড পেমেন্ট। 3 নম্বর পেমেন্ট মানে কি হতে পারে? ফার্স্ট পেমেন্টটা ও 6 মাসে দিবে, কারণ এখানে লেখা আছে হি রিপেজ 1,800 টাকা অ্যাট দ্য এন্ড অফ এভরি 6 months, আর সিআইটাও নিশ্চয়ই ক্যালকুলেট করছে 6 মাস করে। তো দেখতে গেলে প্রত্যেক 6 মাস অন্তর ওর টাকাটা যেটা ধার নিয়েছিল সেটা কোথাও খাটাচ্ছে, 12%-এ ফেরত দেবে বলে 12% যখন ফেরত দিচ্ছে তখন নাকি 1,800 টাকা করে ফেরত দিচ্ছে, কিন্তু পুরো টাকাটা দিচ্ছে না। তো বলছে ক্যালকুলেট অফ দ্য থার্ড পেমেন্ট। থার্ড পেমেন্ট তাহলে কখন হবে? তাহলে 6 মাস মানে 1.5 বছর, দেখতে গেলে 18 মাস। ক্যালকুলেট দ্য থার্ড পেমেন্ট হি হ্যাজ টু মেক অ্যাট দ্য এন্ড অফ 18 months, তাই জন্য 18 মাস বলেছে, ইন অর্ডার টু ক্লিয়ার দ্য এন্টায়ার লোন। তাহলে ক টাকা ওকে লাস্টে দিতে হবে এই 18 মাস পরে, যে তাহলে ওর পুরো লোনটা চুকে যাবে। তো ও কিন্তু এমন নয় যে পুরো টাকাটা রেখে দিচ্ছে পুরো 1.5 মাসের জন্য, তা কিন্তু করেনি। 18 মাসের জন্য পুরো টাকাটা রেখে দিচ্ছে না, ও কিন্তু প্রত্যেক 6 মাস অন্তর কিছু কিছু করে টাকা পচে ফেরত দিচ্ছে। তাহলে লাস্ট অবধি ক টাকা আর বাকি থাকবে, যাতে যদি দিয়ে দিত তাহলে পুরো ক্লিয়ার আউট হয়ে যায়। তো আমরা এটাকে 6 মাস করে করব। তো 6 মাসে 1 বছর হয়। তো আমি করছি কি, ফর দ্য ফার্স্ট 6 months অফ ফার্স্ট ইয়ার। প্রথম 6 মাসের 1 বছরের মধ্যে প্রথম 6 মাসের মধ্যে যা যা ঘটেছে তাই লিখছি। তাহলে প্রিন্সিপাল কত হবে? অবভিয়াসলি যে টাকাটাও ধার নিয়েছিল 5,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট তাহলে কত হবে? আছে 12%। আচ্ছা, টাইম 6 মাস, তাহলে 6 month যদি ক্যালকুলেট করি হয় তাহলে আমরা তো ইয়ারে এটাকে বার করব। তো 6 মাস মানে কত বছর? দেখতে গেলে 1/2 ইয়ার হলো। না, তাহলে আমার ইন্টারেস্ট ক্যালকুলেটেড অ্যাট ফার্স্ট 6 months কত হবে? অবভিয়াসলি পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি কত? 5,000। রেট কত? 12%। টাইম কত? 1/2। দেখতে গেলে 100। 2 দিয়ে কাটছি, এই দুটো জিরো কেটে গেল, 2 দিয়ে কাটছি 6, 6 5 30, আর একটা জিরো পড়ে আছে 300 টাকা। তা দেখতে গেলে ক টাকা লোন বাকি এখন যদি প্রথম 6 মাসে রাখতো? অ্যামাউন্ট আফটার 6 months, আরও ভালো করে বললে অ্যামাউন্ট আফটার ফার্স্ট 6 months কত হবে? অ্যামাউন্ট আফটার ফার্স্ট 6 months হচ্ছে 5,000 টাকা ও রেখেছিল, তার সাথে 300 টাকা, 5,800 টাকা, সরি 5,300 টাকা। এইটা হচ্ছে প্রথম 6 মাসে টাকাটা যেটা বাকি। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা মন দিয়ে শুনবেন। ও কিন্তু প্রথম 6 মাস পরে কিছু টাকা নাকি ফেরত দিয়েছিল, আর প্রত্যেকবার একই টাকা দিচ্ছে, 1,800 টাকা করে পচে ফেরত দিচ্ছে। তাহলে অ্যামাউন্ট লেফট আফটার রিপেমেন্ট অফ ₹1,800 কত হবে? 5,300 টাকা থেকে
1800 টাকা মাইনাস। তাহলে এখন ক টাকা উইথস্ট্যান্ডিং বা যাকে আমরা বলি আউটস্ট্যান্ডিং, তাহলে তাহলে কত হবে? 8 থেকে 13 5, আর 1 1 2, 2 থেকে 5 3, 3500 টাকা এখনো বাকি আছে। এই টাকাটা নিশ্চয়ই লোন হিসেবে এখনো ক্যালকুলেট হবে এই মানুষটার জন্য। তাহলে ফর সেকেন্ড 6 months অফ ফার্স্ট ইয়ার হলো। তাহলে এটা কত হবে? প্রিন্সিপাল রুপিস 5000 হবে না, এবার হবে 3500। রেট আমি আর বারবার করে লিখছি না। রেট কত হবে? রেট হবে হচ্ছে 12%। টাইম হচ্ছে 6 months, 6/12 ইয়ার, তার মানে 1/2 ইয়ার। তাহলে আমার ইন্টারেস্ট আফটার প্রথম 6 মাস আর 6 মাস, তাহলে কত হলো? 12 মাস। দেখতে গেলে আফটার 12 মান্থসে লিখছি, কারণ মান্থে যেমন ক্যালকুলেট করা হচ্ছে। তাহলে 3500 প্লাস ইন্টারেস্ট আমরা বার করবো 3500 ইন্টু 12% ইন্টু 1/100, আর এখানে 2 হবে হাফ ইয়ার বলে। তো 2 6 0 0 2 0 কেটে গেল, 6 5 30 0 3, 6 18 আর 3 21, 210 টাকা এক্সট্রা ইন্টারেস্ট, কারণ প্রিন্সিপাল অ্যামাউন্টটাও কম। এটা আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। এবার দেখে নিই সব ঠিকঠাক করেছি কিনা। 2 6 12, 6 30 0 3, 6 18 আর 3 21। তাহলে অ্যামাউন্ট টু বি পেড, মানে যে টাকাটা বাকি মানে দিতে পারত আফটার 1 month, আফটার 1 year, মানে 12 মান্থসের গল্প। তাহলে হতে পারে কত? 3500 প্লাস 210, 3710 হলো। কিন্তু ওর আবার 6 মাস পর নিশ্চয়ই 1800 টাকাটা আবার ফেরত দেবে। তাহলে সেই টাকাটা কত হবে? তাহলে সেটা বার করার জন্য আমি যেভাবে লিখেছি আরেকবার, অ্যামাউন্ট লেফট আফটার রিপেমেন্ট অফ রুপিস 1800, তাহলে কত হবে? 3710 মাইনাস 1800। খুব সহজ সরল ব্যাপার একটা। অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট সত্যি সহজ, শুধু একটু বুঝতে হবে যে কী করে এটা ক্যালকুলেট হচ্ছে। অনেক বাচ্চারা ঘাবড়ে যায়, এত বড় বড় অঙ্ক কী করে করবো না করবো। কিচ্ছু চাপ নেওয়ার জিনিস নেই, যদি তুমি কনসেপ্ট বুঝে যাও তাহলে পুরো জিনিসটা করতে কিন্তু বহুত ইজি হবে। তো যাই হোক, 3710 মাইনাস 1800 কত হচ্ছে? 10 10 হলো, 8 আর 7 9, আর 1 2, 2 থেকে 3 1, 1910 টাকা এখনও লোন হিসেবে কিন্তু এই মানুষটার উপরে কিন্তু চার্জ করা হবে। তো নাও এই টাকাটার উপরে আবার ইন্টারেস্ট চার্জ হবে ফর লাস্ট বা থার্ড 6 months অফ সেকেন্ড ইয়ার, কারণ নিশ্চয়ই 18 মাসটা নিশ্চয়ই সেকেন্ড ইয়ারে পড়ে, সেই হিসেবে সেকেন্ড ইয়ার লিখলাম। তখন প্রিন্সিপাল অ্যামাউন্ট কত হবে? প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে হচ্ছে 1910 টাকা। রেট হবে হচ্ছে 12%। টাইম তখন কত হবে? অবভিয়াসলি 1/2 ইয়ার, ওই একই কনসেপ্টসে। তাহলে ইন্টারেস্ট আফটার 18 months, যেটা ব্যাপার আমাকে বলতে চলেছে, অ্যাট দ্য এন্ড অফ 18 months বলেছে, অ্যাট দ্য এন্ড অফ 18 months বলেছে, তাই জন্য আমাকে 18 months অবধি ক্যালকুলেট করতে হবে। তো ইন্টারেস্ট আফটার 18 months ইকুয়াল টু 1910 ইন্টু 12% ইন্টু 1, এদিকে 2, এদিকে 100, একটা জিরো কাটলো, 2 6 6 1 6, 6 9 54, 4 5, 6 1 6 আর 5 1140, আর নিচেটা 10 আছে, তাই দেখতে গেলে রুপিস 114.60। নাও অ্যামাউন্ট আফটার 18 months, তাহলে কত হবে? 1910 টাকা প্লাস 114.60, দেখতে গেলে প্লাস করছি 0.60, 4 2 2 110, 0 হাতে 1, 2024.60। নাও প্রশ্ন,
লোকটা কিন্তু এই 6 মান্থসের পরেও কিন্তু 1800 টাকা দেবে। তাহলে টাকা তাহলে বাকি থাকবে? তাহলে কি লিখেছে এখানে দেখুন, ক্যালকুলেট থার্ড পেমেন্ট he has to make at the end of 18 months in order to enter the clear entire loan। এখানে কিন্তু আর আমরা 1800 টাকা দেবো না, কারণ ও বলেছে ক্যালকুলেট থার্ড পেমেন্ট, মানে 3 নম্বর পেমেন্ট ও কত করবে 18 মাস পরে, তাহলে পুরো লোনটা ক্লিয়ার আউট হয়ে, তাহলে এই টাকাটাই নিশ্চয়ই ফেরত দেবে। তাহলে দেয়ারফর rupees amount of money to clear out, amount of money to clear out rupees 2024.60 to clear out the loan will be rupees 2024.60। so this is how এই টাইপের অঙ্ক যদি এরকম ঘুরিয়ে টুড়িয়ে একটুখানি ওয়ার্ডসে ঘুরিয়ে টুড়িয়ে যদি আসে, তাহলে কেমন করে শেষ করতে হয়, কেমন করে করতে হয়। সব কিছু হচ্ছে ইংলিশ। আমি স্পেসিফিক্যালি বলি, ইংলিশ একটা ভাষা, যে ভাষাটা অনেক সময় অঙ্কের মধ্যে ঘুরিয়ে টুড়িয়ে আসে, এটা ঠিকই, কিন্তু যখন অনেকগুলো ওয়ার্ডসের মধ্যে যখন ছলনায় তোমাকে একদম পুরো হারিয়ে দেবে, তো মাথায় রাখবে একটা জিনিস, যারা ইংলিশে বা ইংলিশ কেন বাংলা কেন, যারা মাতৃভাষার মধ্যে এটাকে ট্রান্সলেট করতে পারবে যে কি বলতে চেয়েছে, আমার কি করতে হবে, আর যদি সে জানে যে কী করে অঙ্কটা হচ্ছে, তাহলে এই পুরো অঙ্কটার ব্যাপারে তাকে জল ভাত হয়ে যাবে। আর অঙ্কেতে জল ভাত করার জন্য যেটা চাই, সেটা সবচেয়ে বড় জিনিস, সেটা আমি আমার স্যারদের কাছ থেকে শিখেছি, আমার ম্যামদের কাছ থেকে শিখেছি, আমার বাবা মাও বলতেন, অলওয়েজ প্র্যাকটিস ইউরসেলফ। যত প্র্যাকটিস করবে, যত জিনিসের ব্যাপারে জানবে, যত কনসেপ্ট বুঝবে, তত তাড়াতাড়ি এটা ইজি হবে। এই টাইপের অঙ্কতে ঘাবড়ে যাবে না। এরকম টাইপের অঙ্ক আমি আবার দেখাবো, মানে হচ্ছে পার্ট 2-তে, তো হয়তো পার্ট 3-তে দেখাতে পারি, এরপরে আমি পার্ট 3 দেখাবো, আমি সরি, তো পার্ট 3-তে দেখাবো কি পার্ট 4-এ দেখাবো, আরও অনেক টাইপের অঙ্ক হয়। তারপরে আবার কম্পাউন্ড ইন্টারেস্ট উইথ ফর্মুলা দিয়ে এই টাইপের অঙ্কগুলো থেকে কেমন করে শেষ করতে হয় না করতে হয়, সব আমি দেখাবো। তো আজকের দিনের জন্য এটাই হচ্ছে লাস্ট। সো আই থিঙ্ক আপনাদের কাছে ক্লিয়ার আউট হয়েছে। তো এই ক্লিয়ার কাট উইথ আকাশে কিন্তু আপনারা যদি এই ভিডিওস এবং এই কনসেপ্টগুলো বোঝার জন্য যদি আপনার যদি পছন্দ হয়ে থাকে এই ভিডিওস, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও শেয়ার করবেন, যাতে তারা দেখতে পারে, বুঝতে পারে এবং তারাও তাহলে মনে করবে যে না, এই জিনিসটা আমি বুঝতে পেরেছি। সো থ্যাংক ইউ আজকের দিনের জন্য এটা। আর আমি পজ দিচ্ছি, আপনারাও পজ দিন, তাহলে যদি লিখতে চান তাহলে লিখে নিতে পারেন। থ্যাংক ইউ।